আজ করেছিলাম ঢ্যাঁড়সের তরকারি, যা দেখে এত লোভনীয় হয়েছে যে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সঙ্গে সঙ্গে রান্না শেষ করেই ভাত নিয়ে বসে গেলাম। গরম গরম ভাতের সাথে এই তরকারি খেতে অসাধারণ সুন্দর। আসসালামু আলাইকুম, আমি রিশা। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেন। তো আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো ঢ্যাঁড়সের একটা স্পেশাল তরকারি, নট স্পেশাল, খুবই মজাদার একটা তরকারি। তার জন্য আমাকে আগে ঢ্যাঁড়সটাকে কেটে নিতে হবে। খুব বড় করব না এবং খুব ছোট করব না, খুব মাঝারি সাইজে কেটে নিতে হবে। খুব ভালো মতো প্রথমে কিন্তু ধুয়ে নিতে হবে, ঢ্যাঁড়স কিন্তু পরে ধোয়া যায় না। হ্যাঁ, তো ভালো মতন ধুয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমি কি করব, এটা হচ্ছে কড়াইয়ে। আমি আজকে মাটির চুলায় রান্না করেছি, যদিও বা আমি থাকি শহরে, কিন্তু আমার কেন জানি মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। আমার চুলাটা একদম ভেঙে গিয়েছে, আমি ঠিক করার সময় পাচ্ছি না। তো এখানে কিছু কেউ মনে করবেন না। তো আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং ঢ্যাঁড়সটাকে প্রথমে ভেজে নিব। প্রথমে ঢ্যাঁড়সটাকে খুব ভালো মতো ভেজে নিব, তাহলে কি ওর কোনো একটা স্মেলও দিবে না এবং খেতে এত মজা হবে যে বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে এর মধ্যে লবণ অ্যাড করতে পারেন, হলুদও অ্যাড করতে পারেন, বাট আমি লবণ আর হলুদ কোনোটাই অ্যাড করি নাই, কারণ এটা ভাজা করব না, এটা একটা তরকারি হবে। তাই আমি এখানে লবণ এবং মরিচ বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি। প্রথমে আপনারা চাইলে এর মধ্যে মিষ্টি কুমড়া দিতে পারেন, আলু দিতে পারেন, খুবই মজা লাগে। মিষ্টি কুমড়া তরকারিটাও আমি খুব জলদি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই যে ঢ্যাঁড়সটাকে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এটাকে তুলে নিতে হবে। প্রথমে এটাকে তুলে নেওয়ার পরে আর প্রথমে তুলে নিব। এটাতে কিন্তু খুব অল্প তেল দিয়েই ভাজা যায়। হ্যাঁ, বেশি তেল কিন্তু এখানে প্রয়োজন পড়ে না, অল্প অল্প করে তেল দিচ্ছি, আমি অ্যাড করছি। তো প্রথমে অল্প তেল দেওয়ার পরে এবার আলুটাকে ভেজে নেব। আমি ওর মধ্যে আলু অ্যাড করেছি, আর মিষ্টি কুমড়া আমার কাছে ছিল না তাই আমি দেই নাই। তাছাড়া অনেক সুন্দর লাগতো খেতে, আরও বেশি মজা লাগতো। আর এটা খুব হেলদি একটা ভেজিটেবল, আপনারা চাইলে বাচ্চাদেরও অনায়াসে খাওয়াতে পারবেন। তো আলুটাকে খুব ভালো মতন ভাজা হয়ে গেলে এটাও আমি তুলে নিব। এটা তোলা হওয়ার পরে ওর মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ এবং একটা তেজপাতা, আপনারা চাইলে এখানে শুকনো মরিচেরও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা যেহেতু খাবে অত ঝাল আমি করিনি। সো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো মতন কষে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে কষে নিতে হবে। যদি টমেটো থাকে তাহলে টমেটোকে স্লাইস করে দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি ব্যবহার করেছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিব এবং ওপরে তেল ছাড়া হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়স এবং আলুটাকে দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে দিব। খুব ভালো মতন নাড়তে হবে এবং একটু কষানোর জন্য রেখে দিব। খুব ভালো মতন যখন আমার কষানোটা হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দিব পানি, খুব পরিমাণ মতো। চাইলে আপনারা গরম পানিও দিতে পারেন এবং খুবই কম পরিমাণে পানি লাগবে, কারণ ঢ্যাঁড়সটা এবং আলুটা যখন আপনারা ভেজে নিয়েছেন তখনই কিন্তু ম্যাক্সিমামটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো অত বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আমার আলু এবং ঢ্যাঁড়সটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কিছুটা পানি রয়ে গিয়েছে। সো আমি এখানে কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত না এটা একদম শুকিয়ে গেছে। এবার দেখুন একদম উপরে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। তেল ছাড়া হয়ে গেলেই কিন্তু আমার এই তরকারিটা হয়ে যাবে। তো আমার তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, যে দেখুন চারিদিক দিয়ে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবং কাঁচামরিচটা দেওয়া স্মেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।